আসসালামু আলাইকুম। জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, দেখেন সোর্স দৈনিক প্রথম আলো 25 ডিসেম্বর 2020। 25 ডিসেম্বরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। আপনার এখানে অনেকটি পদ দেওয়া আছে এবং কি কি যোগ্যতা লাগবে, কি কি কাগজপত্র আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF যশোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখেন, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF জাতীয় পর্যায়ে একটি বেসামরিক সংস্থা। 1982 সাল থেকে দরিদ্র ও জনগোষ্ঠী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে, যার মধ্যে ঋণ কার্যক্রম অন্যতম। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত মাইক্রো ক্রেডিট ও রেগুলার অথরিটি লাইসেন্সপ্রাপ্ত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংক সমূহে আর্থিক সহায়তা পরিচালিত ঋণ কার্যক্রমে এর নিম্নোক্ত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখেন, আমি আজকে বলে দিব যে আপনার কয়টা পদে এখানে লোক নেওয়া হবে, কি শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেলের কত, তার বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, পদের নাম ও বয়স। 1 নাম্বার সহকারী পরিচালক, বয়স হতে হবে আপনার 45 বছর, সর্বোচ্চ 45 বছর হতে হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার স্নাতকোত্তর অভিজ্ঞতা। ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট সমপদে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ ন্যূনতম 25টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। আপনার শিক্ষানবিশকালীন ভাতা হচ্ছে 45,000 টাকা এবং স্থায়ীকরণের পর ভাতা হবে আপনার 50,584 টাকা। আঞ্চলিক ব্যবস্থাপক, বয়স অনূর্ধ্ব 45 হতে হবে। পদের সংখ্যা 8 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট সমপদে কমপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা সহ 5 থেকে 7টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। 3 নাম্বার দেখেন, সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক, বয়স অনূর্ধ্ব 42 বছর। পদের সংখ্যা 7 জন। স্নাতকোত্তর। ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট সমপদে কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা সহ 5টি শাখা অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। বেতন হচ্ছে আপনার 30,000 টাকা শিক্ষানবিশকালীন এবং স্থায়ীকরণের সময় হবে আপনার 32,112 টাকা। 4 নাম্বার ক্রমিক নাম্বার 4 শাখা ব্যবস্থাপক, বয়স অনূর্ধ্ব 40, লোক নেবে আপনার 50 জন। স্নাতকোত্তর। শিক্ষাগত যোগ্যতা ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যান্ড্রয়েড অ্যাপ ও জব সার্কুলার। আপনার বেতন হচ্ছে 28,000 টাকা থেকে 28,000 টাকা আপনার শিক্ষানবিশকালীন এবং চাকরি স্থায়ীকরণের সময় 29,592 টাকা। তো দেখেন, 6 নাম্বার সহকারী শাখা হিসাবরক্ষক, বয়স অনূর্ধ্ব 32 বছর, লোক নিবে 60 জন। ব্যবসা শিক্ষায় স্নাতক এবং স্নাতকোত্তর। আপনার বিজনেস স্টাডিজ বা ব্যবসা শাখা থেকে আপনাদের স্নাতক বা স্নাতকোত্তর থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন হচ্ছে আপনার 19,000 থেকে 20,352 টাকা। ক্রেডিট অফিসার 200 জন, বয়স হতে হবে আপনার 32 বছর, স্নাতকোত্তর। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে 17,000 টাকা থেকে 18,210 টাকা। সহকারী ক্রেডিট অফিসার, বয়স অনূর্ধ্ব 30 বছর, 200 জন লোক নেওয়া হবে। এইচএসসি বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা প্রয়োজন নাই।
শিক্ষানবিশকালে 15,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণের সময় আপনার 15,960 টাকা। তো দেখেন প্রয়োজনীয় অভিজ্ঞতা 1 থেকে 6 নং পদে প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 1 থেকে 5 নং পদে প্রার্থীদের অভিজ্ঞতা প্রতিবেদন প্রস্তুত ও অনুবাদ বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে। 1, 2 ও 3 নং পদের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকতে হবে। সংস্থার কিছু সুযোগ সুবিধা আছে, যেখান থেকে আপনারা পড়ে নেবেন। দেখেন সকল পদে প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিওডিও প্রদান করা হবে। 7 থেকে 8 নং পদে প্রার্থীদের জন্য আবাসন সুবিধা, ফুয়েল বিল সহ মোটরসাইকেল সুবিধা এবং 1.00 কোটি টাকা ঋণ পরিচালনায় করলে প্রদান করা হবে। এখানে আরও নিয়ম নীতি কিছু সুবিধা দেওয়া আছে, আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। তারপরে দেখেন আবেদনের নিয়মাবলী, আপনারা কীভাবে আবেদনটা করবেন। আপনার আগে বলে দিয়েছি যে এই আবেদনটি অবশ্যই আপনার হাতে লিখে করতে হবে, ডাকযোগে প্রেরণ করতে হবে। তার জন্য আমি এখন এটা একটু বিস্তারিত আলোচনা করব। দেখেন আবেদনের নিয়মাবলী, আগ্রহী প্রার্থীগণ নির্বাহী পরিচালক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন RRF বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর আবশ্যক, পাসপোর্ট সাইজের সদ্য তোলা 2 কপি ছবি ও সকল পরীক্ষার পাশের সনদপত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্মীয় 2 জন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ তাদের ওখানে আপনার আবেদন করতে হবে। তো দেখেন উপরোক্ত 1 থেকে 5 নং পদে আগ্রহী প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আগামী 25শে জানুয়ারি 2021 তারিখে রোজ শুক্রবার সকাল 10টার মধ্যে বর্ণমালা বিদ্যা মাঠ ধর্মতলা মোড় যশোরে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। 6, 7, 8 পদে আগ্রহী প্রার্থীগণ www.rrf.bd.org জবস ঠিকানায় অনলাইন আবেদন ফর্ম আগামী 21 জানুয়ারি 2021 তারিখের মধ্যে পূরণ করতে হবে। অনলাইনে প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষা সময়সূচি আগামী 28 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দের তারিখ সংস্থার ওয়েবসাইটে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে rr.bd.org রেজাল্ট হয়ে প্রকাশ করা হবে। তার কিছু শর্ত আছে, দেখেন শর্তাবলী যে সকল পদের জন্য 6 মাস শিক্ষানবিশ হিসাবে দায়িত্ব পালন করতে হবে। রেজিস্ট্রেশন ফি বাবদ 250 টাকা ফেরতযোগ্য নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো বন্ধুরা, এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এই সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অপরে শেয়ার করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। নিত্য নতুন চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।